বর্ষার এক দুপুর আকাশ কালো মেঘে ঢাকা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। চারপাশে কেমন এক শান্ত নিস্তব্ধতা। গ্রামের ছোট্ট ঘরের বারান্দায় বসে মা শাক করছে। পাশে একটা খালি বালতি, বৃষ্টির পানি পড়ে টুপটাপ আওয়াজ করছে। মা, জানো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে? চারপাশ ভিজে একেবারে ঝকঝকে হয়ে গেছে। এমন দিনে তুমি কি রান্না করছো বলো? এই রকম বৃষ্টির দিনে গরম ভাতে যদি একটু শাক ভাজি না থাকে তাহলে কি চলে রে মা? আজ কলমি শাক রান্না করব ভাবছি। ও মা, শুধু শাক? কোনো মাংস বা ডিম থাকবে না? আমি ভেবেছিলাম আজ অন্তত খিচুড়ি হবে। এই টানা বৃষ্টির মাঝে তো বাজারেই যাওয়া যায় না, ঘরে যা আছে তাই দিয়েই চলতে হবে। তাছাড়া বর্ষার দিনে কলমি শাক খেলে শরীরও হালকা থাকে, পেটও ভালো থাকে। তাই বলো, তাহলে আমি তোমার পাশে বসে সাহায্য করি? তুমি বলো, আমি শাক কুটি। তুই সত্যি সত্যি সাহায্য করতে চাস? বেশ তো, এই নে কিছু শাক, ভালো করে বেছে নে। ডাটা নরম থাকলে রেখে দিস, শক্ত হলে ফেলে দিস। এই যে মা, বালতিতে তো বৃষ্টির পানি জমেছে, এই পরিষ্কার পানিতে ধুলেই হবে না? বাহ, বেশ বুদ্ধি তো। একেবারে প্রকৃতির পানি দিয়ে শাক ধোয়া, তাহলে তো রান্নার স্বাদ আরও দ্বিগুণ হবে। মা, তেলটা ঠিকঠাক গরম হয়েছে তো? বৃষ্টির দিনে শাক রান্নায় যদি শুকনো মরিচটা ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু সেই ঘ্রাণটা আসবে না। হ্যাঁ মা, আমি তেলটা গরম করেই মরিচটা দিলাম। এই যে শোনো না, টকটক করে কেমন সুন্দর শব্দ করছে। এই টকটক শব্দটাই তো ঘরের প্রাণ মা। এই শব্দ শুনলেই মনটা জানি কেমন একরকম শান্ত হয়ে যায়। তুমি তো শুধু গন্ধেই বুঝে যাও মা, কোনটা কিভাবে হচ্ছে। আমি তো এখনো রং ঠিক হচ্ছে কিনা তা দেখে বুঝতে পারি না। তুই সময়ের সঙ্গে শিখে যাবি মা। আমি তোর বয়সে তোর মতো এত গোছানো ছিলাম না। তুই তো বরং অনেক আগেই রান্নায় মন দিয়েছে। তোমার পাশে থাকলে যে আমার হাত কাঁপে না মা। তুমি না থাকলে আমি এই চুলার ধারে দাঁড়াতেই সাহস পেতাম না। তোর মতো মন লাগিয়ে রান্না করতে আমি কমই দেখেছি মা। শুধু রান্না না, তুই পুরো ঘরটাকে ভালোবাসিস সেটা বুঝি আমি। আমি চাইলাম আজকের এই বৃষ্টির দিনে এমনভাবে রান্না করি যেন তোমার মুখে হাসি ফুটে ওঠে এক চামচ খেয়েই। হাসিটা তো আগেই চলে এসেছে মা। তোর রান্নার ঘ্রাণ আর কথায় আমার মন ভরে গেছে। তুমি আজ কিছুই করো না মা, শুধু পাশে বসে থেকো। আমি চাই আজকের রান্নাটা একদম তোমার মতো করে হোক, মা আর মেয়ের একসাথে বর্ষার রান্না। ওহ, আজকের এই শাক ভাজাটা খেয়েই বুঝলাম আমাদের বাড়ির রান্নার দায়িত্ব এখন পুরোপুরি বদলে গেছে। তুমি এমন বলছো কেন? মা তো পাশে বসেছিলেন, আমি তো শুধু তার শেখানো পথে হাঁটলাম। না না, আজকের রান্না পুরোটা তুই নিজেই করেছিস, আমি তো শুধু বসেছিলাম মাত্র। সত্যি বলতে, এই শাক আর ভাতের স্বাদ শহরের হোটেলে লাখ টাকায় এমন শান্তি মিলত না। তোমরা যখন খুশি হয়ে খাও, আমার পরিশ্রমের পুরোটাই তখন সার্থক মনে হয়। এই যে আমরা একসাথে বসে খাচ্ছি, বৃষ্টির দিনে এমন একটা দুপুর, এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে রে মা? এই চায়ের কাপে শুধু চা না, যেন আজকের গোটা দিনের শান্তিটা মিশে আছে। তুমি জানো, আজ তোমার রান্না আমার দিনটা সুন্দর করে দিল। তুমি খুশি হলে আমার সব পরিশ্রম সার্থক লাগে জানো। চা করার সময় ভাবছিলাম এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। আজকের এই বৃষ্টির বিকেলটা তুমি নিজের মতো করে সাজিয়ে ফেললে। শাক রান্না, তোমার হাসি, আর এখন এই চায়ের কাপ, সব কিছু একদম নিখুঁত। আমি শুধু চাই তুমি প্রতিদিন ঘরে ফিরে এমন শান্তি পাও। এই ছোট্ট চায়ের কাপেই যদি একটু ভালোবাসা মেশাতে পারি, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তোমার চোখে যেভাবে ভালোবাসা জ্বলজ্বল করে, তাতে চায়ের স্বাদও যেন অন্যরকম হয়ে যায়। তুমি পাশে থাকলে রান্না, বৃষ্টি, চা সবকিছুই যেন গান হয়ে যায়। শুধু তুমি, আমি আর আমাদের এই ঘর।